এবার গাজল থেকে নিখোঁজ উচ্চ মাধ্যমিক ছাত্রী। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে দোকানে জিনিস কিনতে গিয়ে আর ফিরে আসেনি এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। সন্ধে পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা ফোনের মাধ্যমে ওই ছাত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় তার ফোনের সুইচ অফ। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ওই ছাত্রীর কোনো সন্ধান না পেয়ে অবশেষে গতকাল গাজল থানায় মিসিং ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত ওই ছাত্রীর কোনো খোঁজ না মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে পরিবারের লোকেরা। যদিও সন্দেহজনক এক যুবকের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর পুলিশের হাতে তুলে দিয়েছে পরিবার। ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয়েছে গাজলের রাঙ্গাভিটা এলাকায়। ওই এলাকারই এক বিবাহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাপশ্রী মণ্ডল, বয়স 18, মঙ্গলবার থেকে নিখোঁজ। আমার মেয়ে 11:30 নাগাদ প্রাইভেটে যায়। প্রাইভেট থেকে 3:30 নাগাদ ফেরে, 3:30-4 নাগাদ ফেরে মঙ্গলবার 6 তারিখ। তারপরে আমি ঘুমিয়েছিলাম, আমি ওষুধ খাই তো আমার ঘুম ধরে, আমি ঘুমিয়েছিলাম। ও আমার কাছে গিয়ে আমাকে বললো, মা আমি খাবার খাবো, কিছু খাবো। আমি ওকে বললাম যা খেয়ে নে। তো ও বলছে আমি কুরকুরা খাবো। তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে কাপড় চোপড় তুলে তারপরে ও বেরিয়েছে। আমি আবার ওকে ফোন করলাম, তো ফোনটা ধরলো। আমি ওকে বললাম যে চা খাবি, বাড়ি আয়। তো ও বলছে আমি আসছি রাখো। আমি রেখে দিলাম। তারপরে একটু পরেই ফোন করছি, তো ওর সুইচ অফ আসছে। তার থেকে মেয়ে আর ঘরে ফিরেনি। বাড়িতে কোনো গন্ডগোল? না, আমাদের বাড়িতে কোনো মেয়ের গন্ডগোল। নাম কি? তাপশ্রী মণ্ডল। হ্যাঁ, তাপশ্রী মণ্ডল। তাপশ্রী মণ্ডল। হ্যাঁ। বয়স? বয়স 18+। বাড়ি? বাড়ি রাঙাভিটা। থানায় কমপ্লেন করেছে? হ্যাঁ করেছি। কবে করেছে? কালকে। কোথায় করেছে? গাজল থানায়। তারপর পুলিশ এসে হ্যাঁ এসেছিল। কি বললো পুলিশ? ওনারা এই যে এইভাবে জিজ্ঞাসা করলেন, বললাম। এখন কি মনে হচ্ছে আপনার? আমার একটা ছেলেকে সন্দেহ হচ্ছে, কারণ ও আমাকে কিছুদিন আগে হুমকি দিয়েছে। তারপর আবার ফোনেও আমাকে যা তা বলেছে। আমি ওকে ভালোভাবে, মানে আমার ছেলে বাইরে থাকে, তো বাইরে পড়াশোনা করে। আমার একটাই ছেলে একটাই মেয়ে, তো আমি বেশি ঝামেলাতে জড়াতে চাইনি। কিছু করলে আমি হয়তো করতে পারতাম, কিন্তু আমি কিছু করিনি। আমি চেয়েছিলাম যে এইভাবে যদি বুঝে যায় তাহলে খুব ভালো হবে। ওকে আমি খুব ছেলের মতো করে, বন্ধুর মতো করে বুঝিয়েছিলাম, তবুও ও কিন্তু বোঝেনি। তারপরে আবার ও আমাকে বারবার ফোন করে, আমি কিন্তু ওকে আর রিপ্লাই দিই না। তারপরে আবার ও একদিন ফোন করেছে, তো আমি ওকে ফোনটা করলাম। ওই মোটামুটি 4-5 দিন আগে হবে হয়তো, কেটে দেখুন। তারপরে আমি ওকে বললাম যে দেখো, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। কি বলতে চাইছে ছেলেটা আমাকে বলতে চাইছিল যে আপনারা কিছুই করতে পারবেন না, আপনাদের সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যাব, আর পুলিশ থানা কিছুই করতে পারবে না। এইভাবে মানে আমাকে নানা রকম ভাবে হুমকি দিয়েছে। কি মনে হচ্ছে যে সেই ছেলেটা নিয়ে? আমার মনে হচ্ছে সেই ছেলেটাই কিছু করেছে। চেনেন ছেলেটাকে? ছেলেটাকে হ্যাঁ, ছবি দেখলে চিনে নিব, এমনিও চিনি। ছেলেটার বাড়ি কোথায় বা কিছু জানেন? ছেলেটার বাড়ি আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার বাড়ি কোথায়, মানে ভালোভাবে আগে প্রথমত তো ওর সাথে আমি ভালোভাবেই মিশেছিলাম। তখন আমি ওকে বললাম যে তোমার বাড়ি কোথায়, তোমরা ভাই বোন, তোমার বাড়িতে কে কে আছেন। তো ও বললো যে আমার মা আছে, আমার দিদি আছে, আমার 4টা ভাই আছে, দাদুর বাড়িতে থাকি, আমার বাবা আর একটা বিয়ে কোথায় করেছে। বাড়ির জায়গা বলেছিল? আর অমৃতি বলেছিল। কি চাইছেন এখন? আমি মেয়ে চাই। প্রশাসনের কাছে? হ্যাঁ, আমি আমার মেয়ে চাই। প্রশাসন কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত করছে? জানি না, এখনো কোনো খবর পাইনি। আপনার নাম? সঙ্গীতা মণ্ডল। হচ্ছে তাপশ্রী মণ্ডল। কোন ক্লাসে পড়ে? কোথায়? ক্লাস 12-এ এইচএস দেবে আর কি, শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন থেকে। আর বোন তো বাড়িতে ছিল, টিউশন থেকে বাড়ি আসলো 6 তারিখ মঙ্গলবার। টিউশন থেকে বাড়ি আসার পর
আর কি মাকে বলে যে খাওয়া দাওয়ার কথা আর কি। তো মা বলে খাওয়ার কিছু কথা, তো বোন বলে আমি কুরকুরে টাইপের কিছু খাবো আর কি। তো দোকানে যাই, তো মা চা বানাচ্ছিল সবার জন্য। তো চা যেহেতু ঠান্ডা হয়ে যায়, তো বারবার ওকে ফোন করছে, ওকে একবার ফোন করলো তো বলছে আসছি আমি বাড়ি। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর আবার ফোন করেছে, তো তখন ফোনটা সুইচ অফ বলছে। তারপর থেকে কন্টিনিউ সুইচ অফ, তো সুইচ অফ, কোনো আর ওর ফোন অন হয়নি। আমিও বারবার ফোন করেছি, কোনো ইয়ে হয়নি। এবার আমি ভাবলাম যে যদি কোনো বান্ধবী বাড়ি গিয়ে থাকে তো চলে আসবে হয়তো, 10টা 10:30 বেজে গেল, তাও কোনো ইয়ে নেই। তো এভাবে থাকলাম বাড়িতে, তো ভাবলাম যে যদি সকালে চলে আসে। তো সকালেও যখন আসলো না, তখন আমরা আর কি থানাতে গেলাম। থানাতে গিয়ে দরখাস্ত করলাম, মিসিং ডায়েরি করেছি। করার পর তো সন্ধ্যার সময় পুলিশ এসেছিল বাড়িতে, ইনকোয়ারি করেছে, সব জেনেছে মায়ের কাছ থেকে। জানার পরে আর একটা ছেলের প্রতি সন্দেহ আছে আমাদের সবার। মাকে 3-4 বার হুমকি দিয়েছে এর আগে। আর কি বলেছিল? ওর হাজব্যান্ডকেও হুমকি দিয়েছে তুলে যে নিয়ে বলেছে। তুই যেখানে কাজ করিস তোকে ওখান থেকে দেখে নেবো, হ্যাঁ তো তুই বাড়ি যেতে পারবি না, এসব বলেছে। তো বলো। হ্যাঁ, তো মাকে বলেছে ফোন করে যে সবার সামনে থেকে তোমার মেয়েকে তুলে নেবো, তোমরা কিছু করতে পারবে না, তোমার পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না আমার, এসব বলেছে। তো 8 তারিখ আজকে। আজকে আবার সেই 10টার সময় পুলিশ অফিসার এসেছিলো। আসার পরে তো আবার সেই একই জিনিস ইনকোয়ারি করেছে। করার পরে গেছে। আমি আবার প্রায় 3টে নাগাদ পুলিশ অফিসারকে আমি ফোন করেছিলাম যে স্যার কোনো কি খবর। তো উনি তো বললো যে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তারপর 5:30 নাগাদ আমার মোবাইলে একটা SMS আছে। সেই SMSটা হুম। আমার বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। হুম। তো ওই যেখান থেকে টাকা তোলা হয়েছে সেটা লেক মালদা এরকম কিছু দেখাচ্ছে, প্রিয়রঞ্জন দাস এরকম কিছু একটা কি দেখাচ্ছে। এখন চাইছো? আমি চাইছি যে আমার বোন ঘরে ফিরে আসুক, আমার এটা একটা চাওয়া। যেভাবেই হোক আমার বোন যেন আমার ঘরে ফিরে আসে, ঠিক আছে। যেভাবেই হোক।